আপনি যদি 2025 সালে অবস্থান করে থাকেন তাহলে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী জিনিস বুঝতে হবে, সাইড হেসেল বা প্যাসিভ ইনকাম কী এটা বুঝতে হবে, এবং এটা দিয়ে কীভাবে আপনি ইনকাম জেনারেট করবেন এটা বুঝতে হবে। সো এই তিনটা জিনিসের কম্বিনেশনেই কিন্তু আজকে আমাদের ভিডিওটা তৈরি করা হয়েছে। চলুন শুরু করি। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে হিট দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ড। সো আমরা প্রথমে বুঝবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা আমরা ইতিমধ্যে সবাই জানি, এটা নিয়ে আর মনে করেন যে খুব বেশি বলার কিছু নাই। আজকে আমরা প্রথমে যে ফ্রি এআইটার কথা শিখব সেটা হচ্ছে সেই ফ্রি এআইটা দিয়ে আপনারা ছবি জেনারেট করতে পারবেন, ভেক্টর জেনারেট করতে পারবেন, মিনিং হচ্ছে ইলাস্ট্রেশন জেনারেট করতে পারবেন। তো এই ছবি এবং ভেক্টর যখন আপনি জেনারেট করা শিখছেন সেটার সাথে কয়েকটা জিনিস জড়িত। যেমন এই যে জেনারেট করবেন এটার জন্য আপনার প্রম্পট বা কমান্ড লাগবে। এই কমান্ডের জন্য আপনাকে আরেকটা এআই হেল্প করবে, এবং এখান থেকে পাওয়া যে ছবি এবং ভেক্টরগুলো থাকবে সেটাকে আপনার কী করতে হবে, আপস্কেল বা বড় করা লাগবে। সো আমরা তাহলে তিনটা এআইয়ের খোঁজ পাচ্ছি আজকে। এই তিনটা এআইকে কাজে লাগাবো এবং সেগুলো জেনারেট হয়ে গেলে আমরা সেল করব আরেকটা মার্কেট প্লেসে। এই মার্কেট প্লেসটা হচ্ছে একটা পেসিভ মার্কেট প্লেস। পেসিভ মার্কেট প্লেস বলতে বোঝায় যে আপনি এখানে আপনাকে বিট করা লাগবে না কোনো কাজ। আপনি আপনার কন্টেন্ট দিয়ে রাখবেন, আপনি হয়তোবা ঘুমাবেন, সেই সময় হয়তোবা আপনার কন্টেন্টটা ডাউনলোড হবে। তো এরকম মার্কেট প্লেসটার নাম হচ্ছে অ্যাডোবি স্টক। তো প্রথমে আমরা হচ্ছে ফ্রি এআইটা দেখে আসি। আপনি যদি আপনার ব্রাউজারে গিয়ে যদি লিখেন রিক্রাফট এআই যদি লেখেন তাহলে আপনার রিক্রাফট এআইটা চলে আসবে। সো এখানে আমার লগ ইন করা আছে, আমি ধরুন এটাকে লগ আউট করে দিলাম। ফাইন, লগ আউট করে দিলাম। তো এই অবস্থায় আপনি পাবেন। তো এখানে লগ ইন করা খুবই সহজ। লগ ইন করতে হলে এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার হচ্ছে গুগল দিয়ে সাইন আপের অপশন আসবে। সো আমি এখানে লগ ইন উইথ গুগল দিচ্ছি বা সাইন আপ উইথ গুগল, আপনি যেটা প্রেফার করেন। তো এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান এরকম একটা অপশন দিয়ে দিতে হবে। সো যদি কোনো ভিপিএন থাকে সেগুলোকে অফ করে দিতে হবে। যেমন এখানে আমি একটা ভিপিএন ইউজ করেছিলাম, হোয়াট এভার। এরপরে আপনি প্লাস সাইনে চলে যাবেন। প্লাস সাইনে চলে যাওয়ার পরে আপনি আরেকটা নতুন ইন্টারফেস পাবেন। এই যে এআইটা আছে এই এআইটা দিয়ে আপনি কি করতে পারবেন, ছবি জেনারেট করতে পারবেন এবং ভেক্টর জেনারেট করতে পারবেন। সো আমি প্রথমে ছবি জেনারেট করতে চাই। তো ছবি যদি জেনারেট করতে চাই এই ছবিটা কি হতে পারে? এই ছবিটা হতে পারে যে কোনো কিছুর ছবি। ধরেন আপনি একটা পান্ডার ছবি হয়তো বা আপলোড করতে চান বা জেনারেট করতে চান। পান্ডা, সাপোজ লিখলাম পান্ডা। তো পান্ডা ওয়ালপেপার, একটু ভালো টাইপের ছবি জেনারেট করাটা বেটার। তো আমি ওয়ালপেপার পান্ডা লিখলাম। ফাইন, ধরেন আমার এই পান্ডাটা খুব ভালো লেগেছে, অথবা এই পান্ডাটা খুব ভালো লেগেছে, অথবা এই ধরনের পান্ডাটা হতে পারে। তো যে কোনো ধরনের আপনার যেটা ভালো লাগে, আমার এটাও ভালো লেগেছে। সো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার মতো যদি আপনি আরেকটা ছবি জেনারেট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রম্পটের সাহায্য নিতে হবে। প্রম্পট মানে কমান্ড। তো এই যে ছবিটা আছে ছবিটাকে কপি করবেন, প্রম্পটের জন্য চলে যাবেন চ্যাটজিপিটিতে। তো চ্যাটজিপিটি লিখলে chatgpt.com এটা লিখলে চলে আসবে। তো আপনি এখানে লগ ইন করতে পারেন, লগ আউট অবস্থায়ও করতে পারেন। এখানে কী করবেন, ওই লিঙ্কটা পেস্ট করবেন। করার পরে এখানে একে বলবেন মেক আ প্রম্পট ফর ফটো। ফাইন, আমি একটা ফটো জেনারেট করার জন্য এই লিঙ্কটা দিয়ে বললাম তুমি এটা দিয়ে একটা প্রম্পট জেনারেট করো। সে আমাকে একটা প্রম্পট জেনারেট করে দিল। ফাইন, আমি এটাকে কপি করছি। কপি করার পর আমাদের যে রিক্রাফট ছিল এখানে চলে যাচ্ছি। তো আমি এখানে 3:2 রেশিও করছি, যে রেক্ট্যাঙ্গুলার আর কি। তো এখান থেকে আমি আবার মুড সিলেক্ট করব হচ্ছে যে এই যে ফটো রিয়ালিজম। এখানে আরও মুড আছে। ফটো রিয়ালিজমের মধ্যে দেখেন এন্টারপ্রাইজ আছে, ন্যাচারাল লাইট আছে, স্টুডিও লাইট আছে, হার্ড ফ্ল্যাশ আছে, দেন এখানে ভিনটেজ বা হচ্ছে ভিলেজ এই ধরনের আছে, রেট্রো। তো আমি এখান থেকে মোটামুটি এন্টারপ্রাইজ বা হচ্ছে ন্যাচারাল লাইটটা রাখতে পারি, বা এখানে অর্গানিক কাম বা এই টাইপের একটা জিনিস রাখতে পারেন। তো আমি এখানে অন্য কিছু দিলাম না, আমি এখানে এটা দেওয়ার পরে এখানে রিক্রাফট করলাম। রিক্রাফট করলে এখানে কি হবে, একটা ছবি জেনারেট হবে। আমরা একটা ছবি জেনারেট করবো, একটা ভেক্টর জেনারেট করবো এবং এগুলোকে আপলোড করার চেষ্টা করব।
সো এটা কিছুক্ষণ হয়তো বা সময় নেবে, সময় নেওয়া হয়ে যাক। আর ইন দ্য মিন টাইম আমরা একটা ইলাস্ট্রেশন সার্চ করে আসি। ইলাস্ট্রেশন বলতে ভেক্টর টাইপের, ধরেন এটা একটা ইলাস্ট্রেশন। তো আমি যদি এই ভেক্টর ইলাস্ট্রেশনটার চিন্তা করি, এই ইলাস্ট্রেশনটা আমি একটা কাজ করব যে এটার লিঙ্কটাও কিন্তু আমি হচ্ছে প্রোভাইড করব হচ্ছে কাকে, আমার চ্যাট জিপিটিকে। তো আমি এটাকে কপি করছি, আবার চ্যাট জিপিটিতে আসলাম, এখানে এটাকে পেস্ট করে বললাম সেম জিনিস, বললাম মেক এ প্রম্পট ফর, এখানে ফটো না দিয়ে আমি তাকে দিব হচ্ছে ইলাস্ট্রেশন। সো আমাকে ও প্রম্পট জেনারেট করে দিবে। সো আমি এখানে দুটা এআই এর হেল্প নিচ্ছি। তো দেখেন এখানে পান্ডার একটা ছবি চলে এসেছে, এই যে পান্ডা একটা ছবি তুলছে, যদিও আমার পান্ডার ছবিটা এরকম ছিল না। সো ঠিক আছে, পান্ডার ছবিটা আমি দিয়েছিলাম এই ধরনের, সে হয়তো বা কোনোভাবে এটাকে নিয়েছিল। তো আমি এখান থেকে যদি এই ধরনের কোনো রেজাল্ট না পাই, সেক্ষেত্রে করবো কি পান্ডা ওয়ালপেপার স্টক ফটো, ঠিক আছে, ওকে এটুক নিলাম। এটুক নেওয়ার পরে আমি যেহেতু এটা ঠিকমতো পাই নাই, আমি এটাকে এখানে এভাবে দিলাম ইমেজ অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস, ওকে এখানে ব্ল্যাক দিতে হবে, ফাইন। ফটো রিয়েলিজমে আমি ক্লিক করে দিলাম। আর ইন দ্য মিন টাইম আমার যে ইলাস্ট্রেশনটা আছে, সেই ইলাস্ট্রেশনটা আমি কী করলাম, কপি করব। এখন কপি করে এই দেখেন এই পান্ডাটা কিন্তু ন্যাচারালি ভালো দিয়েছে আমাকে। এখানে আমি এখন ইলাস্ট্রেশন মেক করব, এখানে প্রম্পট দিলাম। এখানে একটা অপশন আছে ভেক্টর আর্ট। ভেক্টর আর্টের মধ্যে কিন্তু অনেকগুলো আপনি এখানে অপশন পেয়ে যাবেন, যেমন ইলাস্ট্রেশনের মধ্যে হ্যান্ড ড্রয়িং, গ্রেইন, তো অনেক কিছুই আছে। তো দেন এখানে সিমলেস প্যাটার্ন আছে বা সিমলেস ডিজাইন আছে, দেন হচ্ছে চাইল্ড বুকে আছে, দেন অনেক ধরনের আছে। এখানে হচ্ছে রাউন্ডিশ শেপ আছে। তো ধরেন আমি পান্ডা দিয়ে একটা সিমলেস প্যাটার্ন বানাতে চাই, অথবা আপনি মনে করলেন যে না আমি শুধু ভেক্টর আর্ট দিয়ে এখানে ক্লিক করব, দেন এখানে জেনারেট দেন, ও আপনাকে একটা ভেক্টর আর্ট দিবে। তো এই ছবিটা এবং এই ছবিটাকে আমরা কি করব, কালেক্ট করব জেপিজি হিসেবে। সো ধরুন আমি একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারটার নাম হচ্ছে অ্যাডোবি নামে একটা, এখানে একটা সেভ করলাম, এবং এই আরেকটা পান্ডা এটাকে আমি সেভ করলাম জেপিজিতে, সেভ করে ফেললাম। এখন এখানে আমার ইলাস্ট্রেশনটা হচ্ছে, ইলাস্ট্রেশনটা কিন্তু যথেষ্ট ভালো দিয়েছেন। এখানে যেটা মজা হচ্ছে, ইলাস্ট্রেশন জিনিসটা বা এই ধরনের জিনিসগুলো আপনারা এইচভিজিতে সেভ করতে পারবেন, যেটা কিনা ইপিএস ফরম্যাট বা এআই ফরম্যাট বা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফরম্যাটের আরেকটা ভার্সন। সো আমি এটাকে সেভ করছি এবং এটাকে আবার সেভ করলাম এইচভিজি ফরম্যাটে, ফাইন। এখন হয়ে গেল। এখন আমার একটা কাজ কি, আরেকটা কাজ হচ্ছে এখন অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। সো আপনি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যান, সেখান থেকে আপনি লিখবেন হচ্ছে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। সো এই কথাটা লিখবেন, এই কথাটা লেখার পরে আপনি অ্যাডোবি স্টকে চলে আসলেন, এখান থেকে জয়েন নাও দিবেন। জয়েন না দিলে এই ধরনের একটা প্রবলেম দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি একটা ভিপিএন ইউজ করবেন, সেটার নাম হচ্ছে ব্রাউজেক, যেটা আপনি পেয়ে যাবেন ইজিলি আপনার গুগল ক্রোম স্টোরে পেয়ে যাবেন। এখন আপনি এটাকে রিলোড দেন, ওকে ফাইন। এখন এখানে আপনার এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে জিমেল, আপনি জিমেল দিয়ে লগ ইন করবেন। সো জিমেল দিয়ে লগ ইন করলে ও আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দেবে। সো আমি এখান থেকে এখানে একটা ইমেল ইউজ করছি, ফাইন, কন্টিনিউ দিলাম। এরকম কয়েকটা স্টেপ আসবে যেগুলো কন্টিনিউ দেওয়া, এগুলা আপনারা জানেন যে কিভাবে করতে হয়। সো এখানে আপনি আরও কিছু দিবেন, জানুয়ারি এখানে হতে পারে 2003 এরকম দিলাম, হ্যাঁ। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলাম। এখানে দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে যে সে আমার অ্যাকাউন্টটা ইজিলি ক্রিয়েট করছে, আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন। সো এখানে ইংলিশে করে নেন ট্রান্সলেশন, ওকে। এরপরে যেটা করবেন, এখানে ইংলিশটা ট্রান্সলেট হয়ে গেলে, আচ্ছা ট্রান্সফার মাই ফার্স্ট ফাইল, এখানে দেখেন ট্রান্সফার মাই ফার্স্ট ফাইলে যাবেন। ফার্স্ট ফাইলে যাওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপলোড অপশন আসবে, এখানে হচ্ছে এই আপলোড অপশনে যাবেন। যাওয়ার পরে আমরা যেই দুটা জিনিস মাত্রই সিলেক্ট করলাম বা কালেক্ট করলাম, এই যে দেখেন এইচভিজি দুইটা পান্ডা আমরা এখানে আপলোড করে দিতে পারবো। আর ছবি যে দুটা ছিল সেই ছবি দুটাকে আপনাকে একটু বড় করে নিতে হবে। আরেকটা এআই আছে, যেই এআইটার নাম হচ্ছে হিট পাও। তো এখানে যাওয়ার পরে আমি কী করলাম, চুজে গেলাম। চুজে যাওয়ার পরে
আমি দুইটা ছবি যে দুইটা মাত্র জেনারেট করলাম আপনাদের সাথে সেই দুটাকে দিয়ে দিব, যেমন এই দুটা ছবিকে আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাইন, দিয়ে দেওয়ার পরে এখানে দুটাকেই হচ্ছে সিলেক্ট করছি এবং এটাকে জেনারেল মোডে দিলাম। জেনারেল মোডে দেওয়ার পরে এখানে হচ্ছে যেটা করব যে আপনি সেটিংসে যাবেন, এখান থেকে কোথায় সেভ করতে যাচ্ছেন ওই সেই ফোল্ডারে আপনাকে সেভ করতে হবে। তো সেই ফোল্ডারগুলো কী ছিল, এই যে অ্যাডোবি ফোল্ডারে ছিল। এখানে নতুন আরেকটা ফোল্ডার করব আমি, যেহেতু এটা আপস্কেল করছি তাই লার্জার নামে সেভ করলাম, ওকে দিলাম। দেন এখানে এক্সপোর্ট দিবেন। বুঝতে পারতেছেন যে এই দুটা এখন আপস্কেল হয়ে গেলে এখন আমরা আপলোড করতে পারবো। তো ভেক্টর দুটো আপলোড হয়ে গেছে। তো ভেক্টর দুটো আপলোড করার জন্য যেইটা করতে হবে আপনাকে, যে ভেক্টরগুলোকে দেখেন এখানে আপনাকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এখন এই কিওয়ার্ডগুলো আমরা কপি করব। এখন টাইটেল লাগবে, তো আমার এই কিওয়ার্ডগুলো আমরা কি করব, এখন আমাকে এই যে চ্যাট জিপিটিতে দিব এবং বলবো যে মেক আ টাইটেল ফর অ্যাডোবি স্টক দিলাম। ও কী করবে, ওই কিওয়ার্ডগুলো ধরে একটা সুন্দর একটা আমাকে টাইটেল দিয়ে দিবে। এই টাইটেলটা এখানে ক্লিক করব বা পেস্ট করে দেব। এখানে ক্রিয়েট উইথ দ্য জেনারেটেড এআই বা জেনারেটিভ এআই, এখানে অ্যানিমেলস। দেন এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেহেতু অ্যানিমেলস বাট এটা গ্রাফিক রিসোর্স, এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর সেভ ইউর ওয়ার্ক দিলেন। ফাইন, এটাকে সিলেক্ট করলেন। এখন সেন্ড ফাইল, এরপর তার মানে সাবমিট করে দিবেন, কন্টিনিউ করে দিবেন। এখানে কিছু ক্যাপচা বা কোনো আসতে পারে, ধরেন এরকম আসছে, দিয়ে দিলাম। এখানে আরেকটা ছবি আসতে পারে, যেমন এটাকে এক্সপ্লেন করতে হবে, আ ম্যান উইথ গিফট বক্স, এখানে বক্স অ্যান্ড হ্যাপি ফেস দিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। দেন এখানে কি করব, সেভ করে দিলাম। তার মানে এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন দেখেন আন্ডার রিভিউতে এই ছবিটা চলে আসছে। সো কিছুদিন পর দেখা গেল যে এটা আন্ডার রিভিউ থেকে কি হবে, আপনার অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট হয়ে গেলে তখন হচ্ছে আপনার পাবলিশ ফাইলে চলে আসবে এই ড্যাশবোর্ডে, তখন আপনি দেখতে পাবেন। যেহেতু ড্যাশবোর্ডে কিছু নাই, আর যখন ডাউনলোড শুরু হবে তখন এখানে আপনার ডলারগুলো দেখাবে। সো এইভাবে আপনি কিন্তু আপনার সাইড হ্যাসেল হিসাবে এআই টুলসটা কাজে লাগাতে পারেন। এটা খুবই সহজ একটা প্রসেস। এটা যদি আপনি আরও এটা নিয়ে বিস্তারিত জানতে চান, এটা নিয়ে আমার একটা ফুল কোর্স রাখা আছে ইনস্ট্রাক্টরিতে, তো আপনি চাইলে সেটা পারচেজ করে আরও ডিটেল জানতে পারেন। সো এটার ডিটেল আমি হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এস এম আরিফ এডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।